বুড়াধরলায় সেতুর অপেক্ষায় একাধিক গ্রাম, ভোটের আগে প্রতিশ্রুতি, ভোটের পরও অপূর্ণ কালভার্ট। মাথাভাঙ্গা বুড়াধরলা নদীর সোনার চাইলান গ্রামের এপারে খালপাড়া আর ওপারে চুলকানিপাড়া, প্রেমের হাটি, মধুসূদন, নীলাপুর ও রতনপুর, এই কয়েকটি গ্রামের মানুষের নিত্যদিনের যাতায়াতের একমাত্র ভরসা একটি অসম্পূর্ণ কালভার্টের উপর রাখা হিউম পাইপ ও তার উপর নির্মিত বাঁশের মাচা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে একটি পাকা সেতু কিংবা অন্তত একটি কার্যকর কালভার্টের দাবি জানিয়ে আসলেও এখনও সেই দাবি পূরণ হয়নি। স্কুলে যাওয়া ছাত্রছাত্রী, হাসপাতালে যাওয়া রোগী এবং মূল সড়কে পৌঁছতে প্রতিদিনই এই ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা। সোনার চাইলন গ্রামের বাসিন্দা নির্মল বর্মন ও হরিশচন্দ্র বর্মন জানান, প্রায় ৩ বছর ধরে কালভার্ট নির্মাণের কথা শোনা গেলেও কাজ আর শেষ হয়নি। তাদের দাবি, হয় হবে বলে বছরের পর বছর কাটলেও বাস্তবে কোনো স্থায়ী সমাধান মেলেনি। গ্রামবাসীদের বক্তব্য, বিধানসভা নির্বাচনের ঠিক আগে কয়েকটি হিউম পাইপ বসিয়ে তৎকালীন পঞ্চায়েত প্রধানরা আশ্বাস দিয়েছিলেন ভোট শেষ হলেই কালভার্টের কাজ সম্পূর্ণ হবে। কিন্তু ভোট শেষ হয়েছে, রাজনৈতিক পালাবদলও হয়েছে, তবুও অসম্পূর্ণই রয়ে গেছে কাজ। বর্তমানে স্থানীয় শাসক দলের বুথ সভাপতি ও অন্যান্য রাজনৈতিক প্রতিনিধিরা হিউম পাইপের উপর একটি বাঁশের মাচা তৈরি করে দিয়েছেন। সেই অস্থায়ী ব্যবস্থার উপর দিয়েই প্রতিদিন যাতায়াত করছেন ছাত্রছাত্রী, রোগী ও সাধারণ মানুষ। গ্রামবাসীরা জানান, কয়েক বছর আগেও এই সামান্য ব্যবস্থাটুকুও ছিল না। প্রসূতি বা গুরুতর অসুস্থ রোগীদের কোলে বা কাঁধে করে এপারে এনে তারপর দ্রুতগামী গাড়িতে তুলে হাসপাতালে পাঠাতে হতো। এদিন বুড়াধরলায় পাট জাগানোর কাজে ব্যস্ত গ্রামবাসীদের সঙ্গেও কথা বলে জানা যায়, গৃহবধূ থেকে প্রবীণ সকলেরই একটাই দাবি, দ্রুত একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হোক। আর তা সম্ভব না হলে অন্তত দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ পড়ে থাকা কালভার্টটির নির্মাণ কাজ অবিলম্বে সম্পন্ন করা হোক, যাতে বর্ষাকালে আর জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে না হয়। বুড়াধরলা নদী, বুড়াধরলা মানে মেন ধরলা নদীর সাথে এটা যোগ আছে? যোগ আছে তো। এটা আগে ধরলাই ছিল, এখন এই বুড়ো হয়ে গেছি, এখন তখন বড় আবাদ করে। এটা সোনাচলন বিয়ে যদি আঁকাও সোনাচলন। খালপাড়া কই লাগছে? খালপাড়া না খালপাড়া ওইটা একটা বাড়ি না। আর ওই প্যাকেটটা ওইটা চুলকাই পাড়া। আরে চুলকাই দিয়ে গেলে কথা লাগে তো সোনাচলন। ওটাও সোনাচলনে। না এই যে অবস্থাটা কতদিন ধরে এটা বছর 3 বছর গেছে তো, বহুদিন থেকে না এইভাবে আসে। ব্রিজ হয় 3 বছর 3 বছর করে দিচ্ছেন তো ব্রিজ হয় না, মানে করি দড়িয়ে তো ওই যে হারিয়ে গেল, এখন আর হলি না। 3 বছর তো এই কাজটা করে, 3-4 বছর থেকে করে। আপনার নাম? আমার নাম হরিশচন্দ্র। এটা শীতলকুচি বিধানসভার অন্তর্গত। হ্যাঁ শীতলকুচি বিধানসভা। বাঁশের ব্রিজ দিয়ে দিলে ভালো, নাহলে বাচ্চা কাচ্চারা জল দিয়ে ফেনা দিয়ে আসে। এই একমাত্র রাস্তা এটাই? হ্যাঁ এইটাই তো, ওই দিকের ওই সোনাচলন ওই প্যাকটা এইটাই রাস্তা। স্কুল কোন পাকে? স্কুল তো খলিশাবাড়ি। তো ওই পাকের চানা বানাগুলো ওইটা এইদিকে তো স্কুল যায়, এটা ড্যাঙায় আসে। হ্যাঁ এইটা। আপনার নাম? নির্মল বর্মন। দিয়া ফেলে দেওয়া যায় ভাই, ফেনার উপরতেই হারিয়ে গেছে, কি অসুবিধা? কতলা লোক কোলাত করে আনিয়ে গাড়ি এখানে খাড়া করে নিয়ে যায়। হ্যাঁ কোলাত করে আনিয়ে গাড়ি খাড়া করে নিয়ে যায়। হ্যাঁ এমন অবস্থা হয়। ডেলিভারি পেশেন্ট যদি থাকে? ডেলিভারিও এমনি অসুবিধারও পেশেন্ট। এইদিকে গাড়ি খাড়া করি কোলাত করে আনে, ওই দিক দিয়ে ভ্যানে আনে, ঠেলায় আনিয়ে এই পুলটে কোনো পার করে কোলাত করি নিয়ে যায়। এইদিকে তোমার প্রধান পঞ্চায়েত কায়? প্রধান পঞ্চায়েত না, ওই টিএমসি থেকে আছে। যাও ওখানে দরবার করেন নাই কোনো? কতবার করছি, কতবার এটা হচ্ছে। এই বুথের প্রধান, আমাদের প্রধান এবং পঞ্চায়েত এই বুথেরই। কত নম্বর বুথ এটা? বুথটা কত? 145। এবারে এই বুথে 2টে প্রধান গেল, গত 5 বছর একটা গেল টিএমসি, এবার 5 বছর চলছে একটা। 5 বছর তো হয় নাই। এইখানে অঞ্চলের প্রধান যে আছে আমার, এইখানে প্রধান, এইখানে অঞ্চল সভাপতির বাড়ি আবার ওইদিকে তৃণমূলের। ফটিক বর্মন। কি নাম? ফটিক বর্মন। হ্যাঁ। প্রধানের নাম? প্রধানের নাম কল্পনা বর্মন। এই প্রধান। হ্যাঁ কি? কৃষ্ণা বর্মন, গত 5 বছর আগে। আচ্ছা, আর এখন হচ্ছে? এখন নতুন চলছে যে রানিং, ওই কল্পনা বর্মন। 4 বছর থেকে টিম সিরকার করে, মাল ফেলায়, ওই 2-4 দিন কাজ করে, আবার ফির মাল ফেলে বন্ধ রাখে। এইভাবে এই যে 3-4 বছর কাটাইলো। এবার তো এইবারে যে বাঁশের সাঁকোটা কে করে দিল? এবার বিজবি থেকে করে দিছে। আচ্ছা আচ্ছা। ওই ইয়ের উপর
কালভার্ট হওয়ার কথা ছিল তো। হ্যাঁ, এবার যে ভোটটা হল, এবারকার ভোটের মোটামুটি 8-10 দিন আগে এই কালভার্টটা দিছে। হুম 2-3 মাস মানে ভোটের আগে আগে নাকি? এইদিকে কয়টা গ্রাম আছে মোটামুটি? কেন ওইদিকে না আলাদা গ্রাম আছে, ওই যে শিয়াও আছে, তোমার এই মধুসূদন আছে। মানে নীলিয়াহাটি আছে। এই রাস্তা দিয়ে যাতায়াত? হ্যাঁ, তো নীলিয়াহাটি যায়, মধুসূদন যায়, প্রেমের হাট যায়, তারপরে তোমার রতনপুর যায়, সবাই যায়। তো এটা নিয়ে আপনারা কতটা মানে কিসের দাবি আছে আপনাদের? কালভার্টের দাবি? কালভার্ট কেন, আমাদের তো কালভার্টের থেকে আরো উন্নত মানের ব্রিজ ছিলেন আরো ভালো, কিন্তু টিএমসির গাড়িটা করে রাখছে। এইটাই হয় না, এইটাই হয়ে হইলে না আমরা মনে করি যে ভালো। এই যে হিউম পাইপলা যে বসাইছে কতদিন আগে? হোম পাইপলা তো অনেকদিন আগে বসাইছে, মোটামুটি 10 বছর হলো। এইটা নয়, এইটা এটা তো এই ভোটের আগে আগে বসাইলো। এবার যে ইলেকশনটা হয়ে গেল 5-7 দিন আগে বসাইছে। বসায় কোনো রকমের জয়েন্ট মারি দিয়া কি কথা কয়ে বসাইছে? কি কথা বলে, এবারে আমরা কালভার্ট বসাইলাম, এবার জিতার পরে কাজটা কমপ্লিট করবো, করে এটা পাকা করবো, পরে তো পার্টি তো হারিয়ে গেল। এই পরিস্থিতি। এখন আপনারা বর্তমান যে শাসক দল আসছে তাদের কারোর সাথে আপনাদের কথা বা যোগাযোগ হয়েছে? এই নয়া দলে বিজেপি থেকে? হ্যাঁ হয়, বিজেপি চ্যানেল করে আমরা করবো কাজ। বলছে না? হ্যাঁ বলছি, দরকার পড়ে এই কালভার্টটাই মেরামত করবো, নাহলে নতুন করে আবার সেকশন করবো। বিজেপি কোনো বড় নেতা আসছিল এখানে? হ্যাঁ আসি তো, ওই তো আসি গড়ি গেল, ওই যে এগারোটা দিয়ে গেল, বাসি সাগরটা গেল। এই যে অঞ্চলের নেতা লাগছে, যারা অঞ্চলে আছে দায়িত্বে ওরা আসছে। আপনার নাম? আমার নাম নির্মল বর্মন, আর অঞ্চলের নেতা আসছিল ইয়ার ওই যে তোমার কি যেন শঙ্কর বর্মন। নির্মল বর্মন। নির্মল বর্মন আমার নাম।